দেখো বন্ধুরা, আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? আজকে আমরা আলোচনা করব মেমোরি নিয়ে। মেমোরি কি? স্মৃতি। স্মৃতি কি? দেখো, স্মৃতিটা একটা ওয়ার্ড শুধু। স্মৃতির ওয়ার্ডটা ভাঙলে আমরা আলাদাভাবে দেখতে পারি, কিন্তু সেদিকে আমি যাচ্ছি না। এই কারণে বলছি যে স্মৃতিটা শুধু একটা ওয়ার্ড। দেখো, এই কারণেই বলছি যে স্মৃতিটা শুধু একটা ওয়ার্ড। কারণ হচ্ছে যে তুমি দেখো, এটা স্পন্টেনিয়াস হচ্ছে। অর্থাৎ যদি আমরা ভাবি স্মৃতিটা কোথাও স্টোর হয়ে আছে, তাহলে কিন্তু এটা গোলমাল। দেখো, তুমি যখন চোখ মুজে আছো, আমি চোখ বন্ধ করলাম, এখন আমি কি দেখতে পাবো? এই যে আওয়াজ শুনতে পাচ্ছি, ঠিক আছে? আওয়াজ শুনতে পাচ্ছি, আবার চোখ খুললেই কিছু দেখতে পাচ্ছি। তাহলে এবারে আমি যেটা দেখতে পাচ্ছি, ধরো আমি পিছনে ওই দেওয়ালটা দেখতে পাচ্ছি, তাহলে আমি তো দেখতে পাচ্ছি। এবারে আমি যখন ওটার নাম দিচ্ছি, আমি ধরো পিছনে গাছটা দেখতে পাচ্ছি, আমি পিছনে দেওয়ালটা দেখতে পাচ্ছি, তাহলে আমি দেখতে তো পাচ্ছি, ঠিক আছে? দেখতে পাচ্ছি আমি আকাশ, গাছপালাগুলো নড়ছে, দেখতে পাচ্ছি। এবং এই যে স্পন্টেনিয়াস বলছি, তাহলে স্পন্টেনিয়াস এটার জন্য কি কোনো স্টোরেজের দরকার পড়ছে? এটার জন্য আলাদা কি করে কোনো স্মৃতি, মানে আমরা আলাদা করে কোনো স্টোরেজের দরকার পড়ছে? দেখো, এটা বলছিলাম যে আমরা দেখতে পাচ্ছি, দেখছি গাছপালাগুলো লড়ছে, আওয়াজ হচ্ছে, তাহলে এটার জন্য কি কোনো স্টোরেজের দরকার পড়ছে? আমার মনে হয় না। ভেবে দেখবে, স্পন্টানিয়াস। আবার যখন কিছু নেই, আছে সব কিছুই, আওয়াজ চলছে, কিন্তু আবার গাছপালাও লড়ছে, সবকিছুই হচ্ছে, কিন্তু আমরা বলছি না কিছু। আমরা কিছু বলছি না। আমরা যদি কিছু না বলি, হচ্ছে সবকিছুই, আমাদের দেখাও হচ্ছে, অনুভূতিও হচ্ছে, সবকিছুই হচ্ছে। তাহলে স্পন্টানিয়াস হচ্ছে না জিনিসটা? এবং আমাদের বলাটাও স্পন্টানিয়াস হচ্ছে, সেটা। এবার তুমি বলতে পারো যে বলাটা কি তাহলে স্টোরেজের ভিত্তিতে হচ্ছে? সেটাও কিন্তু স্টোরেজের ভিত্তিতে ভাবলেই কিন্তু আমাদের একটা গোলমাল চলে আসছে। যদি তুমি ধরো গাছটা লড়ছে, আমি দেখছি এবং সেটা আমি বলে প্রকাশ করে দিলাম, তাহলে সেটা হয়ে গেল আমার কি বলে, স্পন্টেনিয়াস। তাহলে এখানে স্টোরেজের দরকার পড়লো না। হ্যাঁ, তুমি বলতে পারো যে গাছ, নামটা আছে গাছ, সে গাছের নামটা কি করে এলো? ধরো আমি একদম বাচ্চা, আমার নতুন জন্ম হয়েছে, আমি জানি না, কিন্তু আমি তো দেখছি ওটা লড়ছে, আমি এটুকু বুঝতে পারছি, শুধু জানি না আমি ওটা গাছ। তারপরে যখন আমি বড় হলাম, আমি কাউকে জিজ্ঞেস করলাম যে এটা কি, সে আমাকে বলে দিল গাছ। তারপর থেকে যতবারই আমি দেখবো, আমি জিনিসটা একই দেখবো, কিন্তু আমি মনে বলবো এটাকে গাছ। তাহলে আমি প্রতিবারই বলছি ওটা গাছ, কারণ আমি একবার জানলাম গাছ, পরের বার যখন দেখবো ওটা গাছ। তাহলে এটা স্পন্টেনিয়াস একটা ব্যাপার হলো। আমাকে বারবার বলে থাকতে হচ্ছে না গাছ, বা আমার আলাদা কোনো কোনো স্টোরেজ, ঠিক আছে, ওটাকে আমরা বলতে পারি স্টোরেজ, কিন্তু এইভাবেই কাজ করে। স্মৃতি কিভাবে কাজ করে সেটা আমি বলতে বোঝাতে চাইছি। যাই হোক, ব্যাপারটা আসলে আমি বোঝাতে পারছি। এবারে এটা তো গেল কোনো সিম্পল উদাহরণ। এরপর আমরা কোনো একটা জটিল উদাহরণ নিই। আমরা বলতে পারি যে অতীতে আমাদের সাথে কিছু হয়েছিল। এখান থেকে অতীত, বর্তমান, ভবিষ্যতের কনসেপ্ট চলে আসবে। যাই হোক, দেখি আমি কতটা বলছি, বলতে পারি। যেটা বলছিলাম যে ধরো অতীতে আমার সাথে কিছু একটা হয়েছিল। ধরো অতীতে আমার সাথে কিছু একটা হয়েছিল। আমি কোনো সিম্পল উদাহরণ নিচ্ছি, যে আমি একটা পাহাড়ি জায়গায় ঘুরতে গেছিলাম। তো আমি যখন চুপ করে বসে আছি,
তখন ধরো আমার মধ্যে কিছু নেই, আমি চুপ করে বসে আছি, সবকিছু হচ্ছে আমি দেখতে পাচ্ছি। এরপর এই যে আমি কথাটা বললাম সেটা কিসের ভিত্তিতে বললাম, একটা থিঙ্কিং এর ভিত্তিতে। এবং থিঙ্কিংটা কি হলো, আমাদের মনের মধ্যে এলো অটোমেটিক। আমাদের মনের মধ্যে অনেক রকম চিন্তা ভাবনা আছে যে আমার এরপরে কি করব। আমি ধরো চুপ করে বসে আছি, সবকিছু হতে দেখছি। এবং এই থিঙ্কিংটা আসে কোথার থেকে? বলার বক্তব্য, এই থিঙ্কিংটাও কি স্পন্টানিয়াস নয়? অর্থাৎ আমরা যেটা দেখছি, শুনছি, বা যে পজিশনে আছি, যে সময় আছি, সেই ভিত্তিতে কি থিঙ্কিংটা চালিত হচ্ছে না? একটা উদাহরণ দিলে বুঝতে পারবে যে আমরা যখন স্বপ্ন দেখছি, সেই স্বপ্নটার কি আমাদের কোনো হাত আছে? অর্থাৎ সেটাও তো এক ধরনের থিঙ্কিং। শুধু আমাদের চোখ বন্ধ আছে, মাথার মধ্যে অটোমেটিক প্লে হচ্ছে কতগুলো জিনিস। তাহলে এখানেও বলতে পারি যে আমরা তো কিছু দেখছি না, তাহলে কেন সেটা প্লে হচ্ছে? তাহলে এটাকে তুমি বলতে পারো স্টোরেজ। এটা কি অ্যাকচুয়ালি স্টোরেজ? সেটাই হচ্ছে আমার প্রশ্ন। অর্থাৎ যখন আমরা যখন ঘুমিয়ে আছি, তখনও যে কিছুটা হচ্ছে সেটারও কি পরিবেশের উপর সেটার কোনো ইফেক্ট নেই? আমার তো মনে হয় আছে। কারণ রাত্রেবেলাতে আমরা ঘুমিয়ে পড়ি, কারণ রাত্রেবেলাতে আওয়াজ বন্ধ হয়ে যায়, লাইট বন্ধ হয়ে যায়, চোখ আমাদের মুজে চলে আসে, আমাদের অটোমেটিক শরীরের মধ্যে সেই রিয়াকশনগুলো হতে থাকে এবং আমরা ঘুমিয়ে পড়ি, যেটাকে বলে গভীর ঘুম। সেই গভীর ঘুমের সময় কিন্তু কোনো স্বপ্ন থাকে না। কিন্তু যখন আমার মাথার মধ্যে ঘুমের মধ্যে কিছু প্লে হচ্ছে, যেটাকে আমরা স্বপ্ন বলছি, ড্রিম বলছি, তো সেটার উপর কি পরিবেশের কোনো ইফেক্ট নেই? আমার তো মনে হয় আছে। পরিবেশে নিশ্চয়ই আশেপাশে কিছু হচ্ছে, যেটা হয়তো আমরা কানে আমাদের প্রবেশ করছে আমাদের অজান্তেই। সেটার ভিত্তিতেই আমাদের স্বপ্নটা কিন্তু সেই হিসাবে হচ্ছে, বা যে পজিশনে আমরা আছি, যে জায়গাতে আছি, যে পরিস্থিতিতে আমরা ঘুমাচ্ছি, যে পরিবেশের মধ্যে আমরা ঘুমাচ্ছি, সেটার ইফেক্টের হিসেবেই আমাদের স্বপ্নটা কিন্তু ইফেক্ট করে। তাহলে সেটাও কিন্তু স্পন্টানিয়াস, এটা আমার যতদূর ধারণা হয়েছে। এটা তোমাদের কিন্তু বিবেচনা করে দেখতে হবে। হ্যাঁ, এরপরে যেটা বলছিলাম, যে আমি ধরো কোথাও ঘুরতে গেছি, এটা সম্বন্ধে আমি বলছি। সেই ঘুরতে যাওয়াতে আমি কি কি করেছিলাম, কি না করেছিলাম, সেটাও কি তাহলে তুমি বলতে পারো সেটা তো স্টোরেজের ভিত্তিতেই হচ্ছে? কিন্তু আমার মনে হয় সেটাও স্পন্টেনিয়াস হচ্ছে। কারণ আমি যদি, আমার মনের মধ্যে চিন্তা এলো, ঠিক আছে আমি এটা সম্বন্ধে দেখবো, যে আমি 2 বছর আগে কি করেছিলাম, ওখানে গিয়ে দেখি। আচ্ছা দেখি আমি, সেটাও কিন্তু হঠাৎ করে আমার মাথার মধ্যে আসবে না যে আমি ধরো শুশুনিয়া পাহাড় ঘুরতে গেছিলাম। আমি কথাটা বললাম, এরপরে আমার, যখনই আমি কথাটা বললাম, তখন আমার কথার মধ্যে যে জিনিসগুলো আমার কাছে কথাটার মধ্যে আছে, সেই জিনিসগুলো ফুটে উঠবে, শুশুনিয়া, ঘুরতে যাওয়া, এবং সেটা সম্পর্কিত জড়িত জিনিসগুলো ভেসে উঠবে। কারণ সেগুলো সবকিছু একটার সঙ্গে একটা চেন। যখন আমি কথাটা বলছি না, তখন কিন্তু আমার মধ্যে সেই ছবিটাও আর ভেসে উঠবে না, কারণ এখন আমার আশেপাশে যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো এখন আমি এই যে জায়গাতে আছি, ধরো আমি বাঁকুড়াতে বসে আছি, আমার ঘরে বসে আছি, আমার গাছপালার সামনে রয়েছে, রাস্তার আশেপাশে এই পরিস্থিতিরই জিনিসগুলো স্পন্টেনিয়াস আমার চোখের সামনে, এই হিসাবেই থটগুলো ভেসে উঠছে। যখন আমি শুশুনিয়াতে চলে যাব, তখন সেই জায়গার গাছপালা, পরিবেশ, প্রকৃতি, সেই হিসাবে থটগুলো কিন্তু আমাদের মধ্যে ভাসতে থাকবে। অর্থাৎ স্পন্টেনিয়াস আমি বলতে চাইছি। কিন্তু আমি বাঁকুড়াতে বসে যখন শুশুনিয়া সম্বন্ধে ভাবতে থাকবো, তখন সেটা কিন্তু একটা জোর প্রয়োগ করতে হচ্ছে, অর্থাৎ সেটা আমাদেরকে থট হিসাবে হয়ে গেল। আমি এক্স্যাক্টলি সেই মুহূর্তে কি হয়েছিল না হয়েছিল সেটা কিন্তু মনে করতে পারছি না, আমি একটা থট হিসাবে সেটাকে ভাবছি, স্পন্টেনিয়াস। হ্যাঁ, কোনো একটা পরিস্থিতি, সেটা আমি থট হিসাবে সেটা মনে করে শুশুনিয়াতে গিয়ে আমি একটা পাহাড়ের মাঝে আমি কিছু একটা কুড়িয়ে পেয়েছিলাম। ধরো এটাতে আমি বললাম যে এটা আমি ভেবে ভেবে বললাম, ঠিক, কিন্তু এটা যদি সত্যি হয় এবং সেটা যদি আমাকে মনে করতে হয়, তো সেটা আমার কাছে ইম্পর্ট্যান্ট কখন হবে? সেই জিনিসটা যখন আমার মনে পড়বে, যখন যদি সেটার কোনো ইম্পর্টেন্স থাকে, বা সেই জিনিসটা সম্পর্কিত কোনো জিনিস আমার চোখের সামনে এই মুহূর্তে ভেসে উঠছে, তখন সেই জিনিসটা আমার হঠাৎ করে মনে পড়বে। অর্থাৎ এইখানেও যদি আমি কোনো একটা পাথরকে কোনো গুরুত্ব দিই, আমার এই পরিস্থিতিতে, এই বাঁকুড়াতে এখানে বসে আমার কাছে পাথর কোনো একটা আসে, সেই মুহূর্তে সেই জিনিসটার সঙ্গে ওই জিনিসটা আমার তখন রিলেট হয়ে যাবে, কারণ এই দুটো সম্পর্কিত, একই রকম বা একই রকম অ্যাপিয়ারেন্স টাইপের কিছু জিনিস বা থট টাইপের কিছু জিনিস, সেই জিনিসটা আমার মনে হবে যে ওইখানে হয়েছিল। সেটাকে আমরা বলতে পারি এটা। তাহলে এটা কি স্টোরেজ হলো? অ্যাকচুয়ালি কিন্তু মানে ওই হিসাবে দেখতে পেলে কিন্তু কোনো, আমি বলতে চাইছি যে এটা একটা স্পন্টানিয়াস ব্যাপার।
তো এইভাবেই যখন আমরা কোনো আশেপাশের মানুষ দেখি, আশেপাশের মানুষজনের সঙ্গে রিয়েক্ট করি, কথাবার্তা বলি, তখন আমরা বলি যে সে আমার সাথে এরকম করেছিল, সে আমার সাথে। অ্যাকচুয়ালি যদি সে আমার সামনে যদি সেই পরিস্থিতিটা না তৈরি হয়, যেমন আমি কোনো আমার বলছি যে আমার কোনো আত্মীয় লোক যে আমার সামনে আছে, তাদেরকে দেখলে তারা যদি আমার সামনে না থাকে তখন তাদের সম্বন্ধে খুব একটা জিনিস আমার মনে পড়বে, কিন্তু তাদের সামনে থাকলে তাদের সম্বন্ধে আমার কি হয়েছিল একদিন আগে বা দুদিন আগে বা এক বছর আগে 2 বছর আগে সেগুলো বেশি মনে পড়বে, এবং সেই মতো রিয়াকশনটা কিন্তু স্পন্টানিয়াস তৈরি হয়। আমি এটা বলতে চাইছি। তো হরে কৃষ্ণ।